बोला है अरे घूम जा रहा है टिम्बा ये फटाफट खा दिया देखो बहुत आ गया फोर्स में निकल सब निकल इसका तो कुछ तो लगो ना बेलून सब फूला सब जगह लगा बस मुझे और दूसरी जगह होने बर्थडे में ये शीशा लगा मैं फेर लगा मैं और सिर्फ सारे के मैं हमारा कितना नहीं ना करे रुको अभी घुसेगा तुम अंगुली निकालो ए घुस गया अंगुली হ্যালো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে সারপ্রাইজ দাও, কে কাকে কীভাবে সারপ্রাইজ দেন তো জানি না, লাইফে প্রথমবার দিয়ে জানি না। আর এটা ভাবি আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে সারপ্রাইজটা দিতে হবে। দাদাভাই বলছে তোদের খেয়ে দিয়ে কামড়ে সকাল সকাল এটা কী করেছিস। তা আজকে দাদাভাইয়ের বার্থডে, দাদা জানে না আমাদের সারপ্রাইজ প্ল্যান করেছি, সব বুদ্ধি বলে দিয়েছিল, তার জন্য আমরা ওটাই করেছি। আর এখনও কেক কাটিং হয় না, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে তো জানো 31 ডিসেম্বর, আজকে বছরের শেষ। তো আজকে নতুন একটা সারপ্রাইজ একটা দিতে পেরেছি। এবারে আমাদের দাদা ভাইয়ের একটা বার্থডে ছিল, তো বার্থডেটা সেলিব্রেট করিনি, এখনো করা হয়েছে। সারপ্রাইজ দিয়েছিলাম, তো পরে কেকটা কাটাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সারাদিন হচ্ছে কি কাজ করবো ওটা তোমাদের শেয়ার করবো, আর রাতে যে কি ঘরে কি পার্টি চলবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে সব আমরা 9টার সময় বার হয়ে গিয়েছিলাম। তো এখন কটা বাজে? 10টা বেজে 5 হয়েছে। আমরা দোকানের কমপ্লিট সব ক্লিন করে নিয়েছি। मार देगा, तुम बना नहीं सका। एक तो बैलून फूलने के लिए बोला है तो रुको रुको ना, अच्छा लग रहा है गोपाल। हम लोग का भैया का वीडियो बना लिया। हम लोग का मलकिन आ गया है, हम लोग का आंटी पधारिए, वेलकम। भैया का তো দেখতে পাচ্ছ এখানে কেক কাটিং করার জন্য রেডি করে দিয়েছে দাদাভাই। কেক কাটবে, ঠাকুর পূজা হচ্ছে, ঠাকুর পূজা হচ্ছে। তো ওখানে বাবুসা মন্দির আছে, ওখানে পূজা করছে। এখানে কেক কাটিং করার জন্য তোমরা বলতে পারো কেকটা তো প্লেন কেন এনেছে। হ্যাঁ, দাদাভাই মানে কেকটা প্লেন ভালো পায়, তার জন্য আমি প্লেন এনেছি। আর অনেকে তো ক্রিম কেক ভালো পায় না, তার জন্য আনেনি। তো কেক কাটিং হবে, তো ওখানে ভাবে ভিডিও কল করেছে, ভাবির সাথে আছে, সবাই বসে আছে সাথে। আশীর্বাদটা দিয়ে এখন কেক কাটিং করবে আর সবাই কারখানায় চলে যাবে। हैप्पी बर्थडे टू यू भैया, हैप्पी बर्थडे टू यू। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি সব রেডি করে নিয়েছি, তো ওদেরকে দিয়ে দিয়েছি খাবার, মানে ব্রেকফাস্টটা সকালে দিয়ে দিয়েছি। তো সবাই কারখানা, এখানে মানুষ এসেছিল তো বার্থডে সেলিব্রেট করার জন্য। আমাদের কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার এসে পড়েছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা চলে গিয়েছে। তো অল্প চা ছিল, আমরা তিনজনে মিলেমিশে খেয়ে নিচ্ছি। তো কাস্টমার প্রচুর হয়ে গেছে, তার জন্য আর আমরা কিছু করতে পারিনি, তা ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আমি এখন কাজে বসে পড়েছি। তো ওরা ওদিকে কাস্টমার এসে, তার জন্য ওখানে দাদাভাই ডেকেছিল, ওদিকে চলে গিয়েছে। এদিকে আমি একা একা বসে কাজ করছি। তো বন্ধুরা, কীরকম হয়েছে আমাদের পার্টিটা একটু কমেন্টে জানিও। তো জানো, এই 2024টা যে আমার জীবন থেকে বহুত কিছু চিনিয়ে নিয়েছে, জানি না বহুত কিছু। আমার লাইফটা মানে এরকমভাবে ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছিল না, আমি ভাবতে পারিনি যে লাইফে আমি বাঁচবো বলে। তো সত্যি আমার জীবনটা মানে 2024টা একদম কুফা হয়ে বার হয়েছিল। তো যেতে যেতে আমার মোবাইলটাও মানে লাস্টের দিকে আমার একটু রেস্ট পড়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন, লাস্ট বছরের শেষে লাস্ট ভিডিও করেছি আমি, কেমন হয়েছে কমেন্টে জানিও। এখানে আমরা বসে হাসি ফুর্তি করছিলাম, দেখতে পাচ্ছ তিনজনে মিলে। আর ওটা দাদা ভাইয়ের বোন, তো একসাথে থাকে। এখানে আমাদের সাথে একটু এসেছিলো ফুর্তি করার জন্য, আমাদের সাথে একটু হেল্প করে দিয়েছে। আর ভাবি মানে বাপের বাড়ি গিয়েছে, তার জন্য ভাবি আমাদেরকে প্ল্যানটা বলে দিয়েছিল, তো আমরা ওরকমভাবেই করেছি। আর তাছাড়া ভাবি ভিডিও কলে ছিল, ভিডিও কলে বসে আমাদেরকে বলছিল এটা করো ওটা করো বলে, কি করতে হবে না করতে হবে তার জন্য। আর আমরা তো প্রথমবার দাদার বার্থডে পেয়েছি, আমি আগেও পেয়েছি, এটা নিয়ে 2বার না 3বার হবে আমার। তো ওরা তো পায়নি, কী করতে হবে না করতে হবে ওরা তো জানে না, তার জন্য। আর প্রীতি মেয়েটা খুবই সত্যি, ও না হলে হতো না, ও একটু ফুর্তিবাস, আমিও এরকম ভালো পাই, ফুর্তি করতে খুবই ভালো পাই। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ কাম কমপ্লিট হয়ে গেছে। এটা হওয়ার পরে একটা শাড়ি আছে, ওটা করব, করার পরে চলে যাব।
একটু পরে ঘরে। আর লাস্ট এটা ভিডিও বছরের কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা প্লিজ। আর তোমরা একটু আমাকে পাশে থেকো, পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার এখন। ড্রেসের লগে শাড়ির লগে পুরো ম্যাচিং। তো বন্ধুরা আমি তো ঘরে এসে পড়েছি। তো 5টা 15 না 20 জানি না, 55 ওরকম হবে, বার হয়ে গিয়েছি। তো ঘরে আস্তে আস্তে আমার 6টা বেজে গেছে। তো আমি আজকে কি পার্টি হবে ঘরে ওটা তোমাদের সাথে শেয়ার করবো, রান্না টান্না শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো গাইস, এটা আমগো বার্থডে পার্টি গার্লস, আর কেক কাটিং হবে এখানে। তো বন্ধুরা আমি দিনের বেলা দেখতে পাচ্ছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। দাদাভাই সকালে বার্থডে ছিল, দাদাভাইকে সেলিব্রেট করে দিয়েছি, সারপ্রাইজ দিয়েছিলাম। তা আর ঘরে এসে দেখি এখানে আরেকজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে। তো আমি জলদি এসেছিলাম, 6টার সময় এসেছিলাম, তখন বাজে না কমালো 7:30 বাজে। আর সত্যি বলতে কি জানি জানুয়ারির মধ্যে ফার্স্ট জানুয়ারি লাস্টের শেষের দিকে একটু এনজয় করতে ইচ্ছা করে। আর রান্না তো করতেই হবে, রান্না না করলে তো হবে না। তো ভেবেছিলাম একটু হাসি ফুর্তি করবো, সবাই ঘরে রান্না করা হয়ে গেছে, আবার আমারই হয়নি। আমি একটু ফ্রাইড রাইস করবো আর একটু চিকেন করবো কিছু, আর একটু বার্থডে কাটিংটা হয়ে গেলে বাস চলে যাবো। আমি একটু কিচেনে ঢুকে যাবো, রান্নাঘরে চলে যাবো। চিকেন করব আর তোমার ফ্রাইড রাইস একটু করবো, হয়ে যাবে। এখানে আমার বার্থডে কাটিংটা হয়ে যাচ্ছে। ওখানে না কমালো 7:30 বেজে পার হয়ে গেছে। এখানে ওরা খুব এনজয় করছিল। কি বছরের শেষ দিন, জানি না কার কীরকম গিয়েছে। আমার তো খুবই খারাপ গিয়েছে জানি না, বাট কার কীরকম গিয়েছে একটু কমেন্টে জানিও। 2024টা আসলে সত্যি খুবই খারাপ গিয়েছিল। আর অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, আর এখন থেকে এসব মানে না। আগে তো খুব নিয়মকানুন হতো বলে বহুত কিছু ফাড়া কেটে যেত, আর এখন তো কেউ নিয়মকানুন মানেই না। এখন যে যেরকম পারছে ওইভাবে চলছে, নিজের মনের মতন চলছে। বড় মানুষের ডাক্তার দিলেও কেউ কারোর কথা শোনে না, আজকাল বাপ মার কথাই শোনে না। তো বড় মানুষ তো গুলি মারা, নিজের বাপ মার কথাই শোনে না। তো দেখতে পাচ্ছ বার্থডে কাটিংটা হয়েছে, সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। তো ও আমার দেওয়ারের আর ও ক্লাসমেট ছিল, তার জন্য একটু সারপ্রাইজ দিয়েছে। তো আমার এখানে বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা তো একটু জানিয়ে দিও কমেন্টে আমার কন্টেন্টটা ক্লিয়ার হচ্ছে কি না হচ্ছে না। আমি তো আগেও বানিয়েছি, আমার ভিডিও আগেও ছেড়েছিলাম, বাট একটা কারণের জন্য ভিডিওগুলি আমি ডিলিট করে দিয়েছি, আর চ্যানেলটা বরবাদ হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমার 2টা চ্যানেল হয়ে গিয়েছে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ফ্রাইড রাইস করবো, তো কিছু একটু ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ পড়েছিলাম, এটা উঠিয়ে দিয়েছি। তো এখানে বিনস ভেজে নিচ্ছি, মটরশুঁটি ভেজে নিচ্ছি, গাজরও ভেজে নিব। তো ভেজে আমি চাউলটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে নিয়েছি, এখানে গাজর কেটে নিয়েছি, সব ভাজা করে রেখে দিই। আর মুরগিটাও একটু বদমাশি করার জন্য একটু নিয়ে এসেছিলাম, যে বছরের শেষের জন্য একটু নিয়ে এসি রান্না করে। আর খুব কিউট মেয়েটা, আসলে মুরগিটা খুব কথা শুনে মানুষের মতন হয়ে গিয়েছে, খুব আদরের আগে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। আমি নিয়ে আলুটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে ফ্রাইড রাইস করবো, তার জন্য সব ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি ভিডিও এডিট করি কখন জানো, আমি যখন রান্না করি, কাজের থেকে এসে রান্না বসে, তখন বসে বসে একটু করে প্রত্যেকটা ভিডিও এডিট করি আমি, জানো। আর টাইম পাই না, আর তোমরা যদি একটু পাশে না থাকো আমি কিছু করতে পারবো না সত্যি। আর আমারও ইচ্ছা করে না যে বাইরে কাজ করি, একটু টাইম পেলে অল্প ভিডিও ক্লিপ করে নিই। এদিকে পিসিও ফ্রাইড রাইস করে নিয়েছে, আর এদিকে আমিও ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, সব করে নিয়ে যখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি ফ্রাইড রাইসটা করেছি, আমারটার কোনোরকম হয়েছে, পিসিটার কোনোরকম হয়েছে। আর পিসি তো রান্নাবান্না আগের থেকে জানে, আর আমি তো প্রথম লাইফে বানিয়েছি, জানি না কীরকম হয়েছে। ওরা খেতে বসলেই আমি বুঝতে পারবো যে কী ঠিক হয়েছে কি ঠিক হয়নি, নুন একটু লাগে, চিনি একটু লাগে, জানি না ঠিকঠাক হয়েছে কিনা না। তো আমার এখানে সাতলানি হয়ে গিয়েছে, আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু বেড়ে যাবো। ওইদিকে বাইরে ওরা ভীষণ ফুর্তি করছে, আমারও ইচ্ছা করছে না যে রান্না করতে যায়, ওখানে একটু ফুর্তি করে এরকম লাগছে। তো আমি এখন জল বাইরে যাবো, দেখি ওরা কি করছে। তো আমি এখানে জল দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমি এখন যাবো একটু বাইরে, ওরা এনজয় করছে। ওখানে রাত্রে কটা বাজে জানো, 11টা বেজে গিয়েছে। এগুলো করতে করতে বহুত লেট হয়ে গিয়েছে। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করিনি আমি। তা লাইফে প্রথমবার আমি ফ্রাইড রাইস করেছি, ওদেরকে খেতে দিলে আমি জানতে পারবো। তোদেরকে খেতে দিয়ে দিব, অল্প যাই আগে দেখিনি বাইরে কী করছে দেখে।
তোমাদের দাদাভাইয়ের জন্য আমি বেরিয়ে দিয়েছি, আমি একটু যাব, ও একটু এখানে খেতে খেতে আমি একটু ওদের সাথে বসে একটু ফুর্তি করে আসি। তো আমার ছেলেটা ওখানে আছে, মা মোবাইল দেখছে, মা বলছে একটু পরে খাবো, জানি না কখন খাবে, মা খেতে বসলে আমিও বসে পড়বো। তো বন্ধুরা, তোমাদের সাথে পুরো শুরুর থেকে শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ এনজয় করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কন্টেন্টটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, আর ভিডিওটা বানাতে পারছি কি পারিনি। দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা কি এনজয় করছে, এদিকে জেঠু আর যেটা খুব ডান্স করছে, খুব ফুর্তি করছে। তো আমি যাই, ভাতটা খেয়ে আবার আসবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ বাইরে এসে বসে পড়েছে আগুনের চেক নেওয়ার জন্য। আর 12টা বেজে পার হয়ে গেছে। সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার অল মাই ইউটিউব মেম্বার ফ্যামিলি। তো 2025টা সবারই জীবনে ভালো কাটুক, শুরুর থেকে স্টার্ট আজকের ভিডিও শেষ।